লালপাহাড়ির দেশে পলাশরাঙায় সাজে নীল আকাশের দিগন্তে পলাশের ওই বনেতে বসন্তের এই আগমনে পলাশ বাহার দেখতে রে ঘুরে আসিস পুরুলিয়ায় লালমাটির দেশে রে। হ্যাঁ, বসন্তে লালমাটির দেশে পলাশরাঙায় ভরা প্রাকৃতিক অনবদ্য রূপের বাহার দেখতে এমন এক অব্বিট ঠিকানার খোঁজে যেখানে আছে চিরসবুজ গাছপালায় ঘেরা পর্বতশৃঙ্গ ও মায়াবী নীল জলের ড্যাম। শুধু এটাই নয়, এর সাথে আছে শতাব্দী প্রাচীন ইতিহাসের মন্দির সহ রাজবাড়ির স্থাপত্য ও শিল্পকলা। সব মিলিয়ে সুর, ছন্দ ও নৃত্যের তাল মিলিয়ে নতুন গানের সংযোজন নিয়ে ইতিহাসের কিছু জানা ও অজানা তথ্যের কাহিনী অবলম্বনে এই ভিডিও। প্রত্যেকবারের মতো পাল ট্যুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে থাকছে পলাশরাঙা পুরুলিয়ার কিছু অফবিট জায়গা, যে জায়গাগুলো আপনাদের কাছে তুলে ধরবো সমস্ত তথ্য নিয়ে। তাহলে চলুন ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন। প্রথমেই আপনাদের জানাবো কিভাবে যাবেন। আপনারা দুইভাবে যেতে পারেন, রেলপথে বা সড়ক পথে। রেলপথে যাওয়ার জন্য হাওড়া থেকে দুপুর 12টা 50 মিনিটে 18627 রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ধরে সরাসরি যেতে পারেন ঝালদা রেল স্টেশনে। আবার সড়ক পথে যাওয়ার জন্য কলকাতার ধর্মতলা থেকে নাইট সার্ভিস অনেক বাস যায় পুরুলিয়ায়। তারপর পুরুলিয়ার থেকে গাড়ি রিজার্ভ করে সরাসরি চলে আসুন পুরুলিয়া জেলার ঝালদা সার্কিট ভ্রমণে। একদিনের ট্যুরে পুরো দিনটাকে উপভোগ করার জন্য বাঁকুড়া রেল স্টেশন থেকে সকাল 6টা 40 মিনিটের 18085 রাঁচি মেমো এক্সপ্রেস ধরে সরাসরি চলে এলাম ঝালদা রেল স্টেশনে। আমরা ইতিমধ্যেই চলে এলাম ঝালদা রেল স্টেশন। ঝালদা রেল স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা এবার গাড়ি করে নেব। তাহলে চলুন সকাল সকাল বেরিয়ে পড়া যাক। আজকের ভ্রমণে প্রথম গন্তব্য অনুযায়ী এগিয়ে চলেছি পাহাড়ি পথের অভিমুখে। বেশ কিছুটা যাওয়ার পর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে পৌঁছে গেলাম চিরসবুজ গাছে ঘেরা পাহাড়ের ওপরে। এরপর এখান থেকে পায়ে হেঁটে প্রায় 300 মিটার পাহাড়ি পথ ধরে এগিয়ে গেলাম। যাওয়ার পথে পাহাড়ের ছোট বড় অনেক শিলা আছে, যেগুলোকে অতিক্রান্ত করেই পৌঁছতে হবে পাহাড়ের ভিউ পয়েন্টে। স্থানীয় বাসিন্দারা অনেকেই এই জায়গাটিকে উপমাবুরু ভিউ পয়েন্ট বলে থাকে, আবার কেউ কেউ সুইসাইড পয়েন্টও বলে। যাই হোক, পাহাড়ের ওপরের ভিউ পয়েন্ট থেকে মুরগুমা ড্যাম সহ অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য যা সকলের মন জয় করে নেবে। এছাড়াও মুরগুমা ড্যাম্পের ভিউয়ের বিপরীতে পাহাড়ে ঘেরা সবুজ অরণ্যের প্রাকৃতিক ভিউ আরেক সৌন্দর্য বয়ে নিয়ে আসে। ভিউ পয়েন্ট দেখে পাহাড়ের নিচে এবার চলে এলাম মুরগুমা ড্যাম্পের কাছে। ড্যাম্পের নীল জলের মায়াবী সৌন্দর্য যা আপনাদের আকৃষ্ট করবেই। এরপর আমরা মুরগুমা ড্যাম থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত পুরুলিয়া জেলার দেউলঘাটার অভিমুখে রওনা দিলাম। যাওয়ার পথে দেখতে পেলাম বসন্তে আগুন রঙে রাঙানো পলাশ ফুলের বাহার। কাঁচা পাকা রাস্তা ধরে ও গ্রাম্য পরিবেশকে সাথে নিয়ে আমাদের গাড়ি পৌঁছে গেল ঐতিহাসিক তত্ত্বের সন্ধানে দেউলঘাটায়। এখানকার মন্দিরগুলো দেখলেই বুঝতে পারবেন 1000 বছরের অধিক প্রাচীন। বর্তমানে
এই মন্দিরগুলো সংস্করণের কাজ চলছে। ইতিহাসের তথ্য অনুসারে জানা যায়, প্রায় 1000 বছর আগে ছোটনাগপুর মালভূম এই অঞ্চল ছিল জৈন ধর্ম অধ্যুষিত। কারণ সেই সময় জৈন ধর্মের প্রবক্তা মহাবীর এই রাঢ় অঞ্চলে বেশ কিছু বছর অতিবাহিত করেছিলেন। পূর্বে উড়িষ্যা রাজ্যের রাজা অনন্তবর্মার রাজ্যপাট ছিল গোটা রাঢ় অঞ্চল। সেই সময় রাজা অনন্তবর্মা ও তার উত্তরসূরিরা একাধিক মন্দির নির্মাণ করেন বাঁকুড়া, পুরুলিয়া সহ ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায়। সেই কারণেই এই ফলস্বরূপ হল পুরুলিয়া জেলার দেউলঘাটার 1000 বছরের পুরনো এই মন্দির। ইতিহাস ঘাটলে আরও জানা যায়, অতীতে এখানে 15টি মন্দির ছিল। বর্তমানে যার মধ্যে 2টি অক্ষত ও 2টি ভগ্নাবশেষ বিরাজিত আছে। এই মন্দিরে প্রাচীন এক শিবলিঙ্গ, আর মন্দিরের বাইরের অংশে রয়েছে 1000 বছরের পুরানো পাথরের অলঙ্কার। মন্দিরের জল নিষ্কাশনের জন্য হাতি মুখ দিয়ে যে নল ছিল তা বর্তমানেও বিদ্যমান। মন্দিরের এই জায়গাটা হলো মহামণ্ডপ, যা অনেকগুলি পাথরের স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকত, কিন্তু বর্তমানে একটি স্তম্ভই চোখে পড়ছে। সবথেকে আশ্চর্য বিষয় হলো, এইখানে 1000 বছরের পুরাতন বেশ কিছু কালো পাথরের উপর খোদিত দেবীর মূর্তিও দেখতে পাবেন, যেমন চতুর্ভুজা দেবী মূর্তি, সিংহবাহিনী দেবী মূর্তি, আবার কোনোটি রণচণ্ডী দেবী মূর্তি। এই মূর্তিগুলোর সবই হলো পুরাতাত্ত্বিক নিদর্শন। এছাড়াও এখানে হিন্দু শাস্ত্র মতে কিছু মন্দির আছে, যেগুলো হলো গণেশ মন্দির, হরি মন্দির ও শিব মন্দির। মন্দির সংলগ্ন এলাকা থেকে কিছুটা এগিয়েই সামনের দিকে দেখতে পাবেন সহস্র বছর ধরে বয়ে চলা বড় বড় পাথরের সংলগ্ন নিঝুম কাঁসাই নদীর বিকশিত রূপ, যা আপনাদের কাছে ক্যামেরাবন্দি করে তুলে ধরলাম। পরবর্তী সাইট সিন অনুযায়ী এবার বেরিয়ে পড়লাম দেউলঘাটার থেকে প্রায় 5.5 কিলোমিটার দূরে অবস্থিত গড় জয়পুরের রাজবাড়ির উদ্দেশ্যে। ওখানে গিয়ে প্রথমেই চোখে পড়ল রাজবাড়ির দুর্গা মন্দির। এই মন্দিরের দুর্গাপুজো অতি প্রাচীন কাল থেকে হয়ে আসছে। তবে এই রাজবাড়ির দুর্গা প্রতিমা সোনার তৈরি, যা বছরে দুর্গাপুজোর সময় সপ্তমী, অষ্টমী ও নবমীতেই জনসমক্ষে আনা হয়। রাজবাড়ির থেকে 2 মিনিটের হাঁটা পথে এগিয়ে গেলাম কালের স্রোতে হারিয়ে যাওয়া ঐতিহাসিক স্থাপত্য পাথর মহলের দিকে। এখানকার ইতিহাসের তথ্য থেকে জানা যায়, 16 শতাব্দীর দ্বিতীয়ার্ধে আনুমানিক 1666 খ্রিস্টাব্দে সুদূর উজ্জয়িনী থেকে ধর্মরক্ষার উদ্দেশ্যে পরিবার নিয়ে চলে আসেন এই মালভূম অঞ্চলে জয়সিংহ নামে এক বীর ক্ষত্রিয়। সেই সময় বাংলার কাশীপুর পঞ্চকোট রাজাকে সন্তুষ্ট করে জয়সিংহ পঞ্চকোট রাজত্বের কিছু অংশ লাভ করেন ও স্বাধীন রাজা হন। কিন্তু সেই সময় এই মালভূম অঞ্চলের মুন্ডা উপজাতির সর্দার খামার মুন্ডার সাথে মতবিরোধে যুদ্ধ বাঁধে এবং যুদ্ধে খামার মুন্ডা নিহত হন। সেই থেকে রাজা জয়সিংহ নামানুসারে এই জায়গার নাম হয় গড় জয়পুর। এইখানে পাথরমহল বা পাথরগড় হল বিখ্যাত প্রস্তর নির্মিত অসমাপ্ত স্থাপত্য। সম্ভবত 1850 থেকে 1855 খ্রিস্টাব্দে এটি নির্মিত হয়। তবে এটির প্রতিষ্ঠাতা ছিলেন মদন মোহন সিংহের পুত্র তথা সপ্তম পুরুষ কাশীনাথ সিংহ। এই স্থাপত্যটি মূলত একটি রাজমঞ্চ। রাজ পরিবারের কুলদেবতা মুরলীধর জিউ এর নামে এই নাটমঞ্চ বা রাসমঞ্চ প্রতিষ্ঠিত হয়েছে। তৎকালীন রাজস্থানের শিল্পীদের দ্বারা নির্মিত এই স্থাপত্য এবং পাথর আনা হয়েছিল
পার্শ্ববর্তী ছটকা ও ডুমরি থেকে। অদ্ভুত এই শিল্পকলা। তবে দুঃখের বিষয় হলো আজও এই স্থাপত্য নির্মাণ কৌশলীর কাজ অসম্পূর্ণ। বর্তমানে এই জায়গাটিকে নাট্যশালা হিসেবে ব্যবহৃত হয়। গড়জয়পুরের ঐতিহাসিক স্থাপত্য দেখে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার পথে। পথে ছোট রাজা রাজবাড়ির সামনে হাইওয়ে রাস্তার ধারে অবস্থিত একটা খাবার হোটেলে দুপুরের মধ্যাহ্নভোজন সম্পূর্ণ করলাম। 2 রকমের সবজি, ডাল ভাত পাঁপড় সহ প্রতি প্লেটের দাম পড়ল 35 টাকা। ফেরার পথে রাস্তার ধারে পলাশ ফুলের বাহারের সৌন্দর্যের বিকশিত রূপের মহিমা এক অনন্য মাত্রায় বয়ে নিয়ে আসে। বসন্তে মন নেচেছে ফাগুনের ওই হাওয়াতে, শালপিয়ালের জঙ্গলে পলাশ ফুলের বাহারে, শালপিয়ালের জঙ্গলে পলাশ ফুলের বাহারে। বসন্তে মন নেচেছে ফাগুনের ওই হাওয়াতে, শালপিয়ালের জঙ্গলে পলাশ ফুলের বাহারে, শালপিয়ালের জঙ্গলে পলাশ ফুলের বাহারে। দেখতে পাবি পলাশের আগুন রাঙা আলোতে, দেখতে পাবি পলাশের আগুন রাঙা আলোতে। পুরুলিয়ায় পলাশের বন দেখবি যদি আয় রে, পুরুলিয়ায় পলাশের বন দেখবি যদি আয় রে। বসন্তে মন নেচেছে ফাগুনের ওই হাওয়াতে, শালপিয়ালের জঙ্গলে পলাশ ফুলের বাহারে, শালপিয়ালের জঙ্গলে পলাশ ফুলের বাহারে। ও ও ও ও ও উড়ছে ভ্রমর গুনগুনিয়ে পলাশ ফুলের বাহারে, রূপকথারই গল্প হয়ে রাঙা মাটির এদেশে। উড়ছে ভ্রমর গুনগুনিয়ে পলাশ ফুলের বাহারে, রূপকথারই গল্প হয়ে রাঙা মাটির এদেশে। খোপায় বাঁধা পলাশ ফুলের বাহারেতে সাজে রে, পুরুলিয়ার রাঙা ছবি দেখবি যদি আয় রে, পুরুলিয়ার রাঙা ছবি দেখবি যদি আয় রে। বসন্তে মন নেচেছে ফাগুনের ওই হাওয়াতে, শালপিয়ালের জঙ্গলে পলাশ ফুলের বাহারে, শালপিয়ালের জঙ্গলে পলাশ ফুলের বাহারে। ও ও ও ও ও বসন্তের ওই আগমনে নানা রঙের আবিরে, শালের বনে আনন্দেতে হাসছে ভুবন আহারে। বসন্তের ওই আগমনে নানা রঙের আবিরে, শালের বনে আনন্দেতে হাসছে ভুবন আহারে। ঝুমুর গানের তালের সাথে নাচবি যদি আয় রে, পুরুলিয়ার ফাগুনি গান আনন্দে আজ গায় রে, পুরুলিয়ার ফাগুনি গান আনন্দে আজ গায় রে। বসন্তে মন নেচেছে ফাগুনের ওই হাওয়াতে, শালপিয়ালের জঙ্গলে পলাশ ফুলের বাহারে, শালপিয়ালের জঙ্গলে পলাশ ফুলের বাহারে। তাই তো পলাশের বাহার দেখতে হলে আপনাদের আসতেই হবে পুরুলিয়া জেলার এই অফবিট জায়গায়।
আজকে যে আমরা অফবিট টুরিস্ট স্পট গুলো ঘুরে দেখলাম, তা আমাদেরকে ঘুরে দেখালো তপন মাহাতো। আপনারা যারা এই ভিডিও দেখে গাড়ি বুক করবেন তারা সরাসরি ইনার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। 9572595944। সরাসরি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, গাড়িতে সম্পূর্ণভাবে ভালোভাবে আপনাদের ঘুরিয়ে দেবে। সম্পূর্ণ তথ্যসহ এবং সুর, ছন্দ ও নৃত্যের তালের সংমিশ্রণে একদিনের ভ্রমণের অফবিট জায়গার ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক বোতাম প্রেস করে আপনাদের পরিচিতদের অবশ্যই শেয়ার করে দেবেন। তাই এই রকম নিত্য নতুন ভিডিও পেতে পাল ট্যুরস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে আরও এক নতুন অধ্যায়ে।